তো he has written this book Flow. It's about focus. আমি ফোকাসের বিষয়ে, কনসেন্ট্রেশনের বিষয়ে পজিটিভ সাইকোলজি আজকাল যা আবিষ্কার করেছে মোস্টলি ওই একটা বই পড়লে অনেক কিছু বোঝা যায়। ইটস ভেরি হেল্পফুল। ফ্লো, উনি মিহাই চিকজেনমিহাই, হি ওয়াজ আ স্টুডেন্ট ইন ভিয়েনা। তখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। তো উনি বলছেন যে আমি তখন ইয়াং ছেলে, ভিয়েনা ধ্বংস হয়ে আছে, বম্বিং হয়ে গেছে, তখন রিকনস্ট্রাকশন আরম্ভ হয়নি, পকেটে পয়সাও নেই। আমার সন্ধ্যাবেলা দুটো অপশন ছিল, একটা সিনেমা দেখতে যাব, পয়সা নেই, তারপর দেখলো পাশে একটা লেকচার হচ্ছে, ফ্রি লেকচার। বললো তো ফ্রি লেকচারে যাই, সিনেমা দেখার পয়সা নেই। বললাম আমি ফ্রি লেকচারে গেলাম, সেখানে গিয়ে আমি মন্ত্রমুগ্ধের মতন শুনে গেলাম। কে বলছেন? কার্ল ইয়ুং সেখানে লেকচার দিচ্ছেন। বলছে সেই যে আমার অ্যাট্রাকশন হলো সাইকোলজির প্রতি, তখন টিনেজার, আমি ঠিক করলাম এই সাবজেক্টটাই আমি পড়বো সারা জীবন। আর হিজ হোল ফোকাস, ওনার পয়েন্ট, হিজ স্টাডি ওয়াজ দি কোয়ালিটি অফ লাইফ। আমাদের জীবনের সবচেয়ে উন্নত কোয়ালিটি, বেস্ট লাইফ কখন হয়? অ্যান্ড হি কেম টু দিস আন্ডারস্ট্যান্ডিং, যখন আমরা মোস্ট ফোকাসড, মোস্ট কনসেন্ট্রেটেড, তখনই আমাদের বেস্ট লাইফ হয়। মোস্ট ফোকাসড, হি অলসো সেড, অন সাম ওয়ার্থওয়াইল প্রজেক্ট। আমি তো মোস্ট ফোকাসড হতে পারি একটা সিনেমা দেখার সময়, ক্রিকেট খেলার সময়ও তো মোস্ট ফোকাসড হতে পারি, তাতে কি আমার হাই কোয়ালিটি অফ লাইফ হবে? না। একটা ওয়ার্থওয়াইল প্রজেক্ট। হোয়াট ইজ দ্য ওয়ার্থওয়াইল প্রজেক্ট? তোমার পড়াশোনা হতে পারে, তোমার কাজ হতে পারে, তোমার বই লেখা হতে পারে, ক্রিয়েটিভ এন্ডেভার হতে পারে, সায়েন্স আর্ট কিছু হতে পারে, স্পোর্টস হতে পারে, খেলা, সাম ওয়ার্থওয়াইল চ্যালেঞ্জিং টাস্ক। তাতে যখন আমার প্রচণ্ড ফোকাস আসে, দ্যাট ইজ দ্য মোস্ট হাই কোয়ালিটি লাইফ, যেটা মানুষ রিপোর্ট করছে। সো ইফ আই ওয়ান্ট মাই লাইফ টু বি ভেরি ফুলফিলিং, ওয়ান অফ দ্য কি কম্পোনেন্টস ইজ ফোকাস। Concentration chhada, and the ability to pour oneself into the object. Swami Vivekananda bolchen, if I had to do my education all over again, I would develop the power of attachment and detachment, and with a perfected instrument I would go around collecting information, knowledge. স্বামীজি তো এখানেই পড়েছেন। আমি গতকাল প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটিতে গেছিলাম, ওখানে ওদের নাম করা যারা এক্স স্টুডেন্ট, তাদের নাম বড় বড় করে লেখা আছে। তো দু জায়গায় দেখলাম স্বামী বিবেকানন্দের নাম বড় করে লেখা আছে। হি ওয়াজ দেয়ার। উনি এরকম সেমিনারেও আসতেন। ওদের একটা পুরনো রেজিস্টার খুঁজে পেয়েছে, সেমিনার হচ্ছে। তো কে কে অ্যাটেন্ড করছেন তার মধ্যে আছে নরেন্দ্রনাথ দত্ত, ওনার সই আছে। পরবর্তীকালে আরেকটা সেমিনার বেশ কয়েক বছর পরে বলছে আমরা পেলাম সুভাষচন্দ্র বোস অ্যাটেন্ড করছেন সেমিনারটা। So this ability to throw yourself completely into something, it indicates the quality of your life. একটা কথা আছে আমার খুব ভালো লাগে, what determines the quality of my life? What I think about and how much I think about that determines the quality of my life. আমার মনে আমি কি পুষে রেখেছি আর কতটা পুষে রেখেছি, that will determine the quality of my life. যিনি লিখেছেন উনি বলছেন, আমি যখন এটা অ্যাপ্লাই করলাম দেখলাম আমার ক্যান্সার হয়েছিল, কেমোথেরাপি হচ্ছে, এত টাকা খরচ হচ্ছে, মরেও যাবে হয়তো, এত রকম বাজে চিন্তা, আমার লাইফ একদম একটা নরক হয়ে গেছিল। বাট শি রাইটস দ্যাট আমি ঠিক করলাম এরকমভাবে বাঁচা যায় না, আই উইল কনসেন্ট্রেট, যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটার উপরে আমি মন দেবো। ও লেখালেখি করতেন, তো ওইটার উপরে আমি মন দিলাম। আর যতটুকু সময় যা দরকার, হসপিটাল, টাকা, বিল পেমেন্ট, ওইটা না হলে নাই, ওইটুকু করে দিলাম। বাকি সময়টা সব সময় আমি আমার কাজের বিষয়ে চিন্তা করতাম, আমার যে লেখা। বলছে আমার কোয়ালিটি অফ লাইফ বিকেম ইন্টারনাল কোয়ালিটি অফ লাইফ, ইট বিকেম বেটার আফটার ক্যান্সার দেন বিফোর ক্যান্সার। হ্যাঁ, আগে তো আমি এমনিভাবে ভেসে যাচ্ছিলাম জীবনে, এখন ওই চাপে পড়ে নিজেকে আই হ্যাড টু মেক অ্যান এফর্ট আমার জীবনের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট, আমি কি আমার ক্যান্সার, রোগ, এই টাকা পয়সার চিন্তা নিয়ে সারাক্ষণ ভাবছি, নাকি আমার ফেভারিট সাবজেক্ট ওইটাকে নিয়ে ভাবছি, একটা কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক জীবনে, একটা বই লিখছি কিংবা ধ্যান করছি, হোয়াট এভার ইট ইজ, সামথিং হাই অ্যান্ড নোবেল, সেখানে মনটা দিচ্ছি, দেন মাই লাইফ উইল ইমপ্রুভ। মিল্টনের কথা আছে, দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন। মন নিজের থেকেই স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে, নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে। কিভাবে? কি চিন্তা আমি মনে পুষে রেখেছি, কোন চিন্তাটা, আর সেটাকে ডেলিবারেটলি করতে হবে। ডেলিবারেটলি না করলে কি হবে, যেটা ইমিডিয়েট সমস্যা সেটা মনকে সে ভূতের মতন পেয়ে বসবে। আমি যদি ডেলিবারেটলি করি, আমি আমার সাবজেক্ট এই নিয়ে ভাববো, আমি আমার
ইষ্ট দেবতা, আমার আরাধ্য দেবতা, ওই নিয়ে ভাবো। যোগীরা কি করে, একটা উচ্চ উচ্চ আদর্শের ওপরে মনটা দিয়ে রাখে, বাকি জীবনে যা হচ্ছে হচ্ছে, ও অল্প একটু অ্যাটেনশন দিলেই হয়ে যায়।